আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে ইতিমধ্যে আপনারা সকলে অবগত হয়ে গেছেন। আজকে ভিডিওটা কোন টপিক নিয়ে হতে যাচ্ছে, তাই সকলকে আহ্বান করব আজকে ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করার জন্য। এবং আমি আশাবাদী আজকে ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে রিসিলিং বিষয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না, এবং যেভাবে দেখানো হবে এবং যদি আপনারা রিসিলিং করতে পারেন ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো আর লং করবো না, মূল আলোচনা চলে যাচ্ছে। আচ্ছা, আজকে যেহেতু আলোচনা করবো রিসিলিং এর বিষয়ে, মার্কেটিং করবো কিভাবে, এটার জন্য প্রথমত যেহেতু আমরা অনলাইনে মার্কেটিং করবো, আমরা ফেসবুক দিয়ে মার্কেটিং করবো, মার্কেট দিকে পোস্ট করবো, এই বিষয় নিয়ে দেখাবো। এটার জন্য আমাদের প্রথমত ফেসবুক আইডিতে কিছু কাজ আছে, কাজটা করে নেই। আপনি যে আইডি দিয়ে মার্কেটিং করবেন, প্রথমত আপনার কিছু কাজ আছে আইডির ভিতরে। আপনি যে আইডি দিয়ে মার্কেটিং করবেন, এই আইডিতে আপনার আইডিটা রিয়েল হতে হবে, ফেক আইডি যাতে না হয়। অর্থাৎ রিয়েল কিভাবে, অর্থাৎ আপনার একটা রিয়েল ছবি থাকবে, আপনার কিছু তথ্য থাকবে, ইনফরমেশন, নাম্বার ইত্যাদি ইত্যাদি সকল। অর্থাৎ একটা মানুষ দেখলে যাতে আপনি বুঝতে পারে আপনি একজন রিয়েল মানুষ। তাহলে আপনাকে আইডিটা রিয়েল থাকতে হবে। সুন্দর করে একটা প্রোফাইলে পিক দিন, ব্যাকগ্রাউন্ডে কিছু তথ্য দেন, এভাবে সুন্দর করে প্রোফাইলটা আপনার ক্রিয়েট করে নেবেন। তারপরে যে আইডি দিয়ে মার্কেটিং করবেন, এই আইডি থেকে আপনার 2 থেকে 4,000 ফ্যান থাকতে হবে। এটা যদি আপনাদের না থাকে এটা করে নেবেন। যদি নতুন আইডি হয় এটা আপনি 1 মাসের ভিতরে করবেন, আর যদি পুরাতন আইডি হয় এটা 1 সপ্তাহের ভিতরে করতে পারবেন, সমস্যা নেই। তারপরে আপনার কমপক্ষে 20টার মতো পাবলিক গ্রুপে অ্যাড থাকতে হবে। এটা গ্রুপে অ্যাড হওয়ার জন্য আপনি এই যে উপরে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে ক্লিক করার পরে আপনি এখানে বিভিন্ন টাইপের গ্রুপ আছে। উদ্যোক্তা, বাই এন্ড সেল গ্রুপ লিখতে পারেন, বাই এন্ড সেল। এতটুকু লিখলে চলবে। এখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন। এটা যেহেতু আসতেছে আমরা এটা চেঞ্জ করে দেখি, বা এতটুকু লিখি গুরু। এখান থেকে অসংখ্য গ্রুপ চলে আসছে। আপনার কি যেটা আপনার রিসেলিং গ্রুপগুলো আছে এখান থেকে অ্যাড করে নেবেন। বাই এন্ড সেল গ্রুপ যেটা, তারপরে আপনারা এই যে একটা, এইভাবে আপনারা কি করেন 20টার মতো গ্রুপে অ্যাড করে নেবেন। যেহেতু আমার গ্রুপে অ্যাড হওয়া আছে এই জন্য আমি অ্যাড হইলাম না। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এই 2টা কাজ করে নেবেন। প্রথমত 2 থেকে 4,000 ফ্যান এবং পাবলিক গ্রুপে আপনার 20টার মতো গ্রুপে অ্যাড করতে হবে, যে আইডি দিয়ে মার্কেটিং করবেন। আচ্ছা, এখন আমরা মার্কেটিং করার জন্য আমাদের কি প্রথমত কি লাগবে, প্রোডাক্ট লাগবে। প্রোডাক্ট নিয়ে এসে তারপর আমরা মার্কেটিং করব। প্রোডাক্ট আসার জন্য আমরা কোন জায়গা থেকে আসতে পারি, আমরা যেহেতু লাভগুড থেকে এই করব, প্রোডাক্ট আমরা লাভগুড থেকে নিয়ে আসি। তারপরে আসার পরে নিচের দিকে দেখেন এই যে সব লেখা আছে, সবে টাচ করলে আপনাকে রিসিলিং এর যে প্রোডাক্ট এখানে নিয়ে যাবে, বা উপরে যে রিসিলিং এর টাচ করলে চলবে। তো রিসিলিং এর টাচ করলে চলবে, এখান থেকে টাচ করলে এখন আসে। আপনি যেহেতু মার্কেটিং করবেন প্রোডাক্ট নিয়ে, এখন আপনি প্রথমত কিছু জিনিস বুঝতে হবে। এখন কি সিজন, এখন শীতের সিজন, আপনাকে শীতের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে হবে, এবং এরকম প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে হবে যেটা আপনার অফলাইনে পাওয়া যায় না। যেমন কথার কথা, আপনি একটা জিনিস আপনি আশেপাশে একটা জায়গায় পাইতেছেন 300 টাকা দিয়ে, এটা আমাদের অ্যাপসে আছে 300 টাকা। এখন আপনি কি এখান থেকে প্রোডাক্টটা নেবেন,
কি জন্য নেবেন না? কারণ এখান থেকে নিলে আপনার ডেলিভারি চার্জ আছে 70 টাকা বা 100 টাকা 150 টাকা। আর অনলাইন থেকে নেবেন এটা 2 নম্বর হতে পারে, দেখা নাই জানা নাই, এখান থেকে কিন্তু নেবেন না। মানুষ অনলাইন থেকে কখন কেনাকাটা করে, যেটা আপনার অফলাইনে পাওয়া যায় না, একটা জিনিস দেখছে আনকমন নতুন মনে হয়েছে, এই জিনিসগুলো মানুষ অনলাইন থেকে কেনাকাটা করে থাকে। তাহলে আপনাকে কি এরকম প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে হবে যেটা আকর্ষণ করে মানুষকে, এরকম প্রোডাক্ট খুঁজে বাইর করে তারপর ওই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতে হবে। যেমন এখানে সকল প্রোডাক্ট যায়, দেখেন এখানে অসংখ্য প্রোডাক্ট আছে, এখান থেকে আপনাকে যেটা নিউ প্রোডাক্ট বাইর করতে হবে খুঁজে আনকমন। এই যে একটা প্রোডাক্ট আপনার কি আকর্ষণ করার মতো একটা প্রোডাক্ট, তারপরে এই যে একটা প্রোডাক্ট, এই যে একটা প্রোডাক্ট, এই যে একটা, এগুলো মোটামুটি ভালোই আছে প্রোডাক্টগুলো, আকর্ষণ করার মতো প্রোডাক্ট। যেহেতু আমার একটা সিলেক্ট করা আছে, আমি আর কি করি না, ফেভারিটে চলে যায়। তাহলে আপনি প্রথমত একটা চয়েস করবেন কোনটা নিয়ে মার্কেটিং করবেন। চয়েস করার পরে তারপর আপনার পছন্দ হলে আপনি এই যে লাভ যায় কোনটা, এখানে টাচ করলে এটা ফেভারিট হয়ে যাবে, পরবর্তীতে আপনি সহজে খুঁজে বাইর করতে পারবেন। নিচের দিকে আসে, এখান থেকে প্রোডাক্টের প্রাইস করে কত দেখে নেবেন, এবং এই যে টাইটেলটা এটা আমরা কপি করে নেব, এখানে কপি অপশনে ক্লিক করলে কপি হয়ে যাবে। আর নিচের দিকে এই বিবরণটা এখানে যদি ক্লিক করি তাহলে কপি হয়ে যাবে। টাইটেল কপি করলাম, ডেসক্রিপশন, আর ডাউনলোড করার জন্য আপনার প্রোডাক্টগুলো এই যে ডাউনলোড অপশন, এখানে কাজ করে দেবেন। সবগুলো কি আপনার ডাউনলোড হয়ে গেছে। এখন আচ্ছা এই যে দেখেন এখানে একটা টাইটেল দিয়েছে, এটা ইংরেজিতে, তাই না? এবং এই যে বিবরণটা এটাও কি আপনার ইংরেজিতে। এখন আপনি যখন মার্কেটিং করবেন, আপনি তো গ্রুপও মার্কেটিং করবেন, মার্কেট প্লেসে এরকম হতে পারে না 5000 মানুষ দেখছে, এখান থেকে 2000 মানুষ ইংরেজি পারে না, কিন্তু এই 2000 মানুষের কি আপনার প্রোডাক্টটা পছন্দ হয়েছে। এখন আপনি ইংরেজিতে লেখার কারণে আপনি কি লিখছেন উনি বুঝতে পারবেন, এই বুঝতে না পারার কারণে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নেবেন। কিন্তু আপনি যদি ইংরেজিটাকে বাংলা বানায় দেন তাহলে কিন্তু সহজে বুঝতে পারবে, যারা বাংলা পারে তারাও পড়তে পারবে, এবং যারা ইংরেজি পারে তারাও পড়তে পারবে। বাংলা তো মোটামুটি সবাই পারে, তাহলে বাংলা বানিয়ে দিলে আপনাকে সহজে বুঝতে পারবে এবং আপনার কাছ থেকে প্রোডাক্টটা নেবে। তাহলে এবার বাংলা বানাই নেবেন। এই বাংলা করার জন্য আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন। গুগলে যে প্লে স্টোরে সার্চ দেবেন, আমি এটা কপি করে নিয়েছি, এই যে অ্যাপসটা, এটা কি করবেন, ইনস্টল করে নেবেন। অ্যাপসে যাবেন, এই যে এই পাশে ইংরেজি, এই পাশে বাংলা সিলেক্ট করার পরে পেস্ট অপশনে টাচ করলে দেখেন এটা কি আপনার বাংলা বানানো হয়ে গেছে। এই যে এখান থেকে কপি করে নেবেন, বাস কপি করে নিলাম। ডেসক্রিপশনটা কপি করে নেবেন এবং টাইটেলটাও আপনাকে কি আকর্ষণ হতে হবে এরকম আর কি। এখন আপনার এই ডেসক্রিপশনটা দিছে, এখানে আপনার কোন মতো দিয়ে দিছে আর কি। এখন আকর্ষণ করার জন্য আপনাকে কি সুন্দর যাতে হয়, এটা আপনার জন্য এই করতে হবে, নিজে থেকে কিছু লিখে দিতে হবে। তার জন্য কি করতে পারেন, দুইটা মাধ্যম আছে। একটা আপনি ফেসবুকে যে আপনি সার্চ দিতে পারেন, এই যে এই রিলেটেড প্রোডাক্ট লিখে সার্চ দিলে দেখবেন যে অসংখ্য প্রোডাক্ট আসবে, বা অন্যরা পোস্ট করছে, দেখবেন যে ডেসক্রিপশন লিখছে, ওখান থেকে কপি করেও আপনি ওটা নিয়ে আসতে পারেন। পাশাপাশি আপনি এআই এর সাহায্য নিতে পারেন, যেটা চ্যাট জিবি। এই চ্যাট জিবি কে আপনি বলবেন, তাহলে এই চ্যাট জিবি আপনাকে ডেসক্রিপশন বানিয়ে দেবে যে কোনো বিষয়। ওকে বলেন, এটা লিখে এখন বলেন যে একটা পোস্ট তৈরি করে দেব, একটি পোস্ট লিখে দাও, পেস্ট করলাম। এই দেখেন
লিখে দিচ্ছি। দেখুন কত, আরো যদি বলেন যে আরো একটু লিখে দিন, আরো লিখে দিন। এখন আপনার কি এখান থেকে কপি করে নেবেন পুরাটা। এখন যাই আপনার বিবরণ বসায় দিতে পারবেন পুরোটা কাইটে। ভাই এটা না করে এভাবে পেস্ট করে দিলাম আমি। পুরোটা কত সুন্দর হয়েছে দেখেন, কত বড় হয়ে গেছে। টাইট ডিসক্রিপশন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বানিয়ে নেবেন এবং আকর্ষণ করার জন্য প্রথমে কিছু লেখা অ্যাড করে দিবেন এবং লাস্টে কিছু লেখা অ্যাড করে দিবেন। এটা করার জন্য আমি নিয়ে আসছি লেখাগুলো। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, আপনাকে 1 টাকাও এই যে দেখেন, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আপনাকে 1 টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে। প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে টাকা দেবেন। এই লেখাটা পূর্বে লিখে দিবেন ডিসক্রিপশনের আগে। বাস, এবং নিচে কিছু লেখা লিখে দিবেন। নিচে লিখে দিবেন এটা বিষয় দ্রষ্টব্য। পণ্যের দায়ভার সম্পূর্ণ আমার। পণ্য কোনো সমস্যা হলে, কোনো ধরনের সমস্যা থাকলে, অর্থাৎ এটা দেখলে একটা কাস্টমার নিশ্চিত থাকবে আর কি। এটা আপনার ডিসক্রিপশনে লাস্টের দিকে লিখে দিবেন। এটা বা সুন্দর একটা ডিসক্রিপশন হয়ে গেছে। টাইটেল ডিসক্রিপশন, টাইটেলটা এই যে এখন আছে। এই টাইটেলটা আপনাকে ভিন্নভাবে দিতে হবে। আপনি যদি এটা মার্কেট প্লেসে দেন, কারণ আপনার মতো তো অনেকেই পোস্ট করছে, তো ফেসবুকে এটা কপি রাইট ধরবে, কারণ অন্য জনের মানুষ ই করতেছেন, এটা কপি ধরবে, কপি রাইট ধরবে, এটা আপনার রিস্ক হবে কম। এই জন্য আপনাকে কি করতে হবে, এটা টাইটেলটা একটু ভিন্ন টাইপের দিতে হবে। আপনার মন থেকে কিছু লিখে দিতে হবে, আগে পিছে আকর্ষণ করার জন্য আপনাকে কি করতে হবে, নিজে থেকে লিখে দিতে হবে। তো মার্কেট প্লেস চলে যাইতেছি, এখান থেকে মার্কেট প্লেসটা এখানে দেখতে পারবেন। এখানে না আসলে এখানে যাই খুঁজে নিয়ে যাবেন মার্কেট প্লেস কোথায় আছে। যেহেতু আমার এখানে আছে, আমি এখান থেকে দেখে দিচ্ছি। এখন বিক্রি অপশনে টাচ করব, আইটেম সিলেক্ট করব। এখন দেব এখানে কি ফটো যোগ করব। এখন আসেন, ফটো যোগ করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। আপনি মার্কেট প্লেসে এরকম কোন ফটো অ্যাড করতে পারবেন না যেটা ব্যাকগ্রাউন্ডে সাদা। যদি এরকম ফটো দেন তাহলে আপনার সমস্যা হবে, মার্কেট প্লেস সমস্যা হবে। আর এরকম ফটো অ্যাড করা যাবে না যেটার আপনার ব্যাকগ্রাউন্ড কোনো তথ্য লেখা আছে বা কোনো নাম লেখা আছে, কোনো কোম্পানির নাম, এরকম থাকলে মার্কেট প্লেসে অ্যালাউ করবে না। এবং 2 নম্বর কোনো প্রোডাক্ট এখানে দেওয়া যাবে না, যেটা দেখা যাইতেছে 2 নম্বর প্রোডাক্ট, এরকমই থাকলে এটা অ্যালাউ করবে। এগুলো খেয়াল করে ফটোগুলো দিবেন এবং এরকম একটা ফটো দিবেন যেটা আকর্ষণ করে। প্রথমে এরকম একটা ফটো এখানে দিয়ে দিবেন, যে আমার কাছে এটাই মনে হচ্ছে আকর্ষণ করার জন্য, এটা বাস আমি দিয়ে দিলাম। 4টা ফটো বা 5টা ফটো দিয়ে দিবেন। এখন আছে শিরোনাম, অর্থাৎ ওই যে আগে পিছে কিছু লিখে দিবেন, নিজে থেকে কিছু লিখে দিবেন। আমি লিখে দিলাম নতুন আপডেট, এতটুকু লিখলাম। এখন প্রাইসটা আপনার হাইড করে দিতে হবে। রিয়েল প্রাইস দিলে দেখবেন যে আপনার নকি দিবেন। আর মার্কেট প্লেসের নিয়ম হচ্ছে যত ক্লিক করবে তত ভাইরাল হবে। তো এটা যদি হাইড করে দেন, 1-2 টাকা দেন, তাহলে দেখেই ক্লিক করবে। আর যখন ক্লিক করবে তখনই আপনার প্রোডাক্ট রিচ হবে, ভাইরাল হবে, চলা যাবে। তো এটা আপনাকে 2-3 টাকা দিতে পারবেন, বা আমি দিয়ে দিলাম 91। এটা আপনার অটোমেটিক নিয়ে নিচ্ছে ক্যাটাগরি। এখন অবস্থা এটা তো নতুন দিয়ে দিবেন। বর্ণনা ওই যে আর কি বিবরণটা আর কি দিবেন। পুরাটা কপি করে নিলাম।
তারপরে এখান থেকে এই যে এডিট লোকেশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি প্রোডাক্টটা কোন জায়গায় ছাড়তে চাইতেছেন এখানে লোকেশনটা সিলেক্ট করে দিবেন। এখন আপনাকে বুঝতে হবে কোন অঞ্চলে এই প্রোডাক্টটা চলবে, কোন অঞ্চলে চলবে না। ওরকম এলাকা আপনাকে নির্বাচন করে দিতে হবে। এরকম এলাকাটা দিবেন যেটা আশেপাশে এই প্রোডাক্টটা নাই মনে হয়, এরকম একটা এলাকা দিয়ে দিবেন, এরকম একটা বিভাগ এখানে দিয়ে দিবেন। যেমন আমি দিয়ে দিলাম ময়মনসিংহ। এই ময়মনসিংহের গোল চাকাটা নিয়ে আপনি প্রয়োগ করুন, এখানে সিলেক্ট করে দিবেন, বাস। তারপরে আরো এখানে আপনাকে ট্যাগ দিতে হবে। ট্যাগটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্যাগ কি, মানুষ যেটা লিখে মানুষ সার্চ করে এটাই মূলত ট্যাগ। আপনি যদি অনলাইনে এই প্রোডাক্টটা লিখে সার্চ করতেন তাহলে কি লিখে সার্চ করতেন? ওই যেটা লিখে সার্চ করতেন এটাই মূলত ট্যাগ। অর্থাৎ এখানে দেশের ভাষায় চিটাগাংয়ের ভাষায় আপনার খুলনার ভাষায়, অর্থাৎ মানুষগুলো যেই নাম লিখে সার্চ করতে পারে এই নামগুলো মূলত কি ট্যাগ। তারপর নিজে থেকে এখানে কিছু ট্যাগ দিয়ে দিতে হবে। বাস এই যে একটা আপনি এখানে অনেকগুলো ট্যাগ দিয়ে দিবেন লিখে। এটার জন্য ভিডিওটা লং হয়ে যাবে না, আমি দেখাই দিতাম। ট্যাগের জন্য আপনি এই গুগলে সার্চ করতে পারেন। গুগলে যাই আপনি করবেন রিপিট ট্যাগ, একটা ওয়েবসাইট আছে, ওখানে লিখে আপনার যে টাইটেলটা আছে ওখানে পেস্ট করলে দেখবেন হাজার হাজার ট্যাগ আপনাকে দিয়ে দিবে। ওখান থেকে ট্যাগগুলো কপি করে আপনি এখানে বসায় দেবেন। তারপরে এখান থেকে পাবলিক এটা সিলেক্ট করে দিবেন। দরজা থেকে পিকআপ এটা যদি অন করে দেন তাহলে কাস্টমার আপনার দরজা থেকে নেবে, এটা না। আর দরে ডেলিভারি, অর্থাৎ আপনি কাস্টমারের কাছে পৌঁছে দেবেন, এটা এলাও করে দেবেন। আর এটা আপনার যদি এলাও করে দেন এটা আপনার ফ্যান যারা আছে দেখতে পারবে। তো আমার সমস্যা নেই, তারা দেখলে আমি এটা এলাও করব না। তো মোটামুটি দেখি ঠিক আছে কিনা। একটা টাইটেল দিলাম, প্রাইস নতুন দিয়ে দিলাম, তারপরে ডেসক্রিপশন, তারপরে ব্র্যান্ড দেওয়ার দরকার নেই, লোকেশন ট্যাগ দিলাম এবং এই দুইটা অন করলাম। শপিং অফার এটাও চালু করে দিই, সমস্যা নেই। এখন পরবর্তীতে যাব। এখন একসাথে 20টা গ্রুপে আপনি এখানে এড করে দিতে পারবেন। এইভাবে কি 20টা গ্রুপে এড করে বা মার্কেট প্লেস সহ 21টা। তো আমি এতটুকু দিয়ে দিই, দিয়ে পাবলিশ করুন। দেখেন আমাদের প্রসেসিং হইতেছে, পোস্ট হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করি। আমারটা কি পরিচালনা চলছে, বুস্টিং। আমরা বুস্ট করতে বলতেছি প্রোডাক্টটা। দেখি এই যে এখানে যা দেখি দেখেন এই যে বুস্ট হয়ে গেছে। এখানে কি দেখতে পারবেন আপনি কয়টা পোস্ট করছেন, কয়টা করেন না, এখানে দেখতে পারবেন। প্রোফাইলে টাচ করার পরে যে মানুষের মতো আইকনটা এখানে টাচ করবেন, সব সেলিং অ্যাক্টিভিটি এখানে যাবেন। এই যে কয়টা অ্যাক্টিভ আছে এখান থেকে দেখতে পারবেন। আমার এগুলো অ্যাক্টিভ আছে। তো এইভাবে আপনারা কি করবেন, মার্কেট প্লেসে সঠিক পোস্ট করবেন এবং আপনার 24 ঘন্টায় 4 থেকে 5টা পোস্ট করলে যথেষ্ট। 2 ঘন্টা 2.5 ঘন্টা পর পর, অর্থাৎ 24 ঘন্টায় 4 থেকে 5টা পোস্ট মার্কেট প্লেসে করবেন। এই নিয়মে যদি আপনারা পোস্ট করতে পারেন দেখতে পারবেন ভালো পরিমাণে রেসপন্স পাবেন। তো সকলকে ধন্যবাদ,
পুরো ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।